আল্লাহর আদেশ হলো ডু ইট, এটা কর, কারণ উনি মালিক, আমি দাস। একা হবে না? আমরা আল্লাহর আদেশকে অনুরোধ বানিয়ে নিয়েছি। আল্লাহর আদেশ যদি আদেশের জায়গায় আমরা নিয়ে যেতে পারতাম, 57টা মুসলিম দেশে আল্লাহর কসম ইসরায়েল এই মুহূর্তে বিশ্ব থেকে মিটেছে। সব জায়গায় অনুরোধ বানিয়ে রেখেছি। আমরা এই জন্য বারবার বলছি, ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যান, বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এটা এবার দেখাবো ইনশাআল্লাহ। 2 নম্বরে তানহাউনা আনিল মুনকার। তানহা মানে নিষেধ করা, শুধু না, তানহা মানে বাধা দেওয়া। এই যে আসার সময় একটা নদী দেখলাম, এই নদীতে স্রোত চলছে। খান সাহেব আর আমি সে যদি বলি ফু দিয়ে দিলাম, এই স্রোত বন্ধ হয়ে যা, হবে? ওটা বন্ধ করতে হলে ওখানে প্রাচীর তৈরি করা লাগবে, বাধা দেওয়া লাগবে, বাঁধ দেওয়া লাগবে, বেড়ি দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে অন্যায় কাজ এরকম আছে 500, এই কোরআনে আছে। অন্যায়টা যেখানে যেটা আসবে ওই জায়গায় বাধা প্রাচীর তৈরি করা লাগবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, আগামীতে ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যান, দেখবেন 54 বছরের জন্য আপনার আফসোস হবে। কি করলাম এতদিন? হাত্তা ইদা জাতুহুম সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। রব্বুল আলামিন বলেন, হঠাৎ করে যখন তাদের সামনে এখানে সাআতুন মানে কিয়ামত অথবা মৃত্যু, যখন মরণ চলে আসে, তখন পেছনের দিকে তাকায় আর আফসোস করে, আল্লাহ আমি কে কি পাঠিয়েছি। আমার আয়াত থেকে এতটুকু মনে হয়, যদি এবার ইসলামের দেশে আসে, এই দেশের 18 কোটি মানুষ এই 54 বছরের জন্য শুধু আফসোসই করবে, যারা আগে থেকে কেন ইসলাম আসলো না। বিশ্বের যতগুলো দেশ আমি গেলাম, কোন দেশে তো 100 ভাগ ইসলাম আমি পাইনি। যতটুকু সেই দেশে পেয়েছি দেখি তারা শান্তিতে আছে। সৌদি আরবে 100 ভাগ ইসলাম নেই, 70 ভাগ আছে। এতটুকুতে তারা যে শান্তিতে আছে, বাংলাদেশে যদি 100 ভাগ ইসলাম কায়েম হয়ে যায়, এই দেশটা সত্যি জান্নাত হয়ে যাবে। নবীজিকে আল্লাহ বলেন, আপনি প্রচার করবেন, আপনাকে আমি যে দায়িত্ব দিলাম কোরআন দিয়ে, এইটা প্রচার করেন। আমি জানি কোরআনের প্রচার করতে গেলে বাধা বিপত্তি আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যত ষড়যন্ত্র হবে, এই ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে, আর ফি জিলালিল কোরআনের ভেতরে আছে। যদিও কা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ উদ্দেশ্য করেছে, কিন্তু কা দিয়ে কিয়ামত পর্যন্ত নবীর সব উম্মতের আসামি। সেখান থেকে মন দিয়ে আল্লাহর কোরআনকে নবীর মতো প্রচার করার সিদ্ধান্ত নেবে। বাধা আসবে, বিপত্তি আসবে, ষড়যন্ত্র হবে, সবগুলো মোকাবেলা করবে কে? আল্লাহ। ইয়াসিমুকা মিনান নাস। মানুষ থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। যে কত বাস্তব সত্য আমি নিজের জীবনে পেয়েছি। বিশ্ববিদ্যালয় যখন ফার্স্ট ইয়ারে, ওই সময় কুষ্টিয়ায় বড় বাজারে এক জায়গায় জমার নামাজ পড়াতাম। সভাপতি মানে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, কি বলে 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 সেক্রেটারি হচ্ছে টিসের ব্যবসা করে, বলন্দ ছবি চালায়, দই নানার ব্যবসায় তো হালাল। হ্যাঁ, ওনারে 2 জনকে একবার বুঝালাম যে আপনারা হয় এই 2টা হারাম কাজ ছেড়ে দেন, না মসজিদের দায়িত্ব ছেড়ে দেন। আমারে বলছে পিসকে হুজুর, বেশি বোঝো, একটা কথা বলি। থানায় মামলা দিলেও আমি নাকি শিবির করি, রক থেকে বেড়াই।